আরবি বিদ্বানগণ এখন বলছেন যে স্বামী নামাজ পড়ে সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তো বিবাহ কেটে গেছে। স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তো বিবাহ নেই। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আবার তারা বলছেন যে এরকম মানুষ যদি মারা যায় তাহলে ওদের কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওদেরকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এ তো অবাক ইবাদত, তার নাম সালাত। যে সালাত একটা ভিন্ন ধরনের ইবাদত, যাতে কোনো আপোষ চলে না। সালাতের কোনো আপোষ নেই যে পরে পড়বো, কাল থেকে পড়বো, কাফারা দিয়ে দিব, এরকম কোনো পথ সালাতে নেই, নামাজে নেই। সিয়াম যত বড়ই দামি ইবাদত হোক না কেন, আপোষ আছে। সেটা কি? আমি অসুস্থ, এখন আমি করতে পারছি না, পরে করব। এই যে আপোষ, কথা বুঝতে পারলেন না? এইরকম আপোষ সালাতের নামাজের মধ্যে নেই। যাকাত একটা ফরজ বিধান, জরুরি বিধান, তবুও আপোষ আছে। 2 মাস আগে দিয়ে দেন, 10-15 দিন, 20 দিন, 1 মাস পরে দেন, দিলেই হলো। এই যে আপোষ আছে। হজ ফরজ বিধান, এবছর করছেন না, সামনে বছর করেন, তাহলে হলো। এই যে আপোষ আছে। সালাত এরকম কোনো আপোষ নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন। মাটি নেই, তো অজু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। মানে কোনো পথই নাই যেটা আপোষ করা যেতে পারে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ের পেশাব পায়খানা লেগে আছে, হাইজের রক্ত লেগে আছে, ওই কাপড়েই পড়েন। কারণ বলছে তো পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলছে এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। এক ব্যতিক্রম ইবাদত, আপোষ বুঝে না। যার কারণে সেই কালে বলা হয় যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তাকে কুরবানি করতে হবে, জবে করে দিতে হবে। একটা জিনিসের সাথে জীবনে আপোষ করবেন না, সেটা হলো সালাত। আপোষ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, কাল থেকে পড়বো, এর নাম আপোষ। আচ্ছা পড়বো, এর নাম আপোষ। আচ্ছা দোকানে বসে এখন আড্ডা পিটছে, একটু পরে পড়বো, এর নাম আপোষ। সালাত আপোষ জানে না, এর কোনো কাফারা নেই। মাঝহাবি মানুষ, মাওলানা মানুষ, জানাজায় গেছে, তো লোকটা মারা গেছে, ছেলে বলছে, হুজুর আমার আব্বার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। 3 ওয়াক্ত, 5, 5, 5, 15, 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিচ্ছি। তো হলো, সালাতের কোনো জানাজা নেই। ঋণ থাকলে জানাজা নেই। যার জন্য ঋণ নিয়ে বাড়ি গাড়ি করবেন না, ব্যবসা করবেন না। চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করবেন, ঋণ নেওয়া লাগবে না, আর তো দিন মজুরি আছেই। সম্মানিত দিনী ভাই বোন, মূল কথায় ফিরে যাই। সালাত যত বড়ই দামি ইবাদত হোক না কেন, আপোষ নেই, এ কথাই ঠিক। তারপরেও নেকি আল্লাহ ফেরেশতাকে লিখে দিতে বলবেন। কিন্তু কেউ যদি সিয়াম পালন করে তাহলে নেকি আল্লাহ ফেরেশতাকে লিখে দিতে বলবেন না। তখন আল্লাহ বলেন, সিয়াম আমার ব্যাপার, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ইবাদতের জগতে এক ভিন্ন ধরনের ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। হজ তো দামি ইবাদত, সবাই জানে, কবুল হলেই হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ অবশ্য আরো 2টা পথ দিয়ে হয়। তার একটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না? আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়াল দারাজাত, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ বলেন, সেটা কি? ভালোই তো কথা,
যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসমুল বালাউল আলা, উপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে তা কি বলতে পারেন? তা আমাদের নবী বলছেন, না, হ্যাঁ বলতে পারি, ফিল কাফারাত, আদম সন্তানের পাপ কিসে মিটে যায় সেই নিয়ে কথা হচ্ছে। 1 মিনিট। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এইটা করেন, এইটা বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন মুহাম্মদ, আর সাহাবীগণ বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল এটা করব, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন। তো সাহাবীগণ কিভাবে আল্লাহ নবীকে ডাকতেন? আল্লাহ রাসূল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের খুলনার জনগণ, আলেম ওলামা বলছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলেন না? তো আল্লাহ বলেন মুহাম্মদ, জিবরাইল বলেন মুহাম্মদ, সাহাবীগণ বলেন আল্লাহর রাসূল, আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আর চলে? বুজুর্গানের দিনের ধর্ম দিয়ে, কথা দিয়ে ধর্ম চলে না। বুজুর্গানের দিনের মন্তব্য দিয়ে ধর্ম চলে না। ইসলাম ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম